মধ্যপ্রাচ্যে আবার কি নতুন কোনো ঝড় আসছে? এই প্রশ্নটা আজ হঠাৎ করে উঠছে না। কারণ পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলছে ইরানের সামরিক যন্ত্রের ভেতরে এমন কিছু নড়াচড়া হচ্ছে যা স্বাভাবিক নয়। কোনো বোমা পড়েনি, কোনো যুদ্ধ ঘোষণা হয়নি, কিন্তু গোয়েন্দারা বলছে ইরানের আকাশে কিছু একটা বদলাচ্ছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সে অস্বাভাবিক তৎপরতা ধরা পড়েছে। অ্যারোস্পেস ফোর্স মানে কি? এটাই সেই বাহিনী যারা ড্রোন চালায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ করে আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দায়িত্বে থাকে, অর্থাৎ ইরানের সবচেয়ে স্পর্শকাতর সামরিক ইউনিট। গোয়েন্দা সূত্র বলছে ড্রোন ইউনিট, ক্ষেপণাস্ত্র বাহিনী আর আকাশ প্রতিরক্ষা, এই তিনটির মধ্যে একসঙ্গে সমন্বিত চলাচল দেখা যাচ্ছে। সাধারণ সামরিক মহড়ায় এমন নিখুঁত সমন্বয় খুব কম হয়, আর এখানেই প্রশ্ন উঠছে, এটা কি শুধু মহড়া, নাকি এর পেছনে আছে অন্য কোনো প্রস্তুতি? এই কারণেই পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এখন নজর রাখছে কমান্ড ও কন্ট্রোল সিগন্যাল, সেনা ইউনিটের স্থান পরিবর্তন, অস্ত্র ও রসদের চলাচল, আইআরজিসির যোগাযোগ ব্যবস্থা, প্রতিটি ডেটা বিশ্লেষণ করা হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে এনবিসি নিউজ জানিয়েছে ইসরায়েল এখন ডোনাল্ড ট্রাম্পকে সম্ভাব্য নতুন হামলার অপশন নিয়ে ব্রিফ করতে প্রস্তুত। ইসরায়েলের উদ্বেগটা ঠিক কোথায়? অনেকেই ভাবেন সব সমস্যার মূল ইরানের পারমাণবিক কর্মসূচি, কিন্তু ইসরায়েলি কর্মকর্তারা বলছেন তাদের সবচেয়ে বড় ভয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি গোয়েন্দাদের ধারণা ইরান আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানাগুলো চালু করছে। শুধু তাই নয়, জুন মাসে হওয়া 12 দিনের যুদ্ধে যেসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো দ্রুত মেরামত করা হচ্ছে। ইসরায়েলের মতে এই ক্ষেপণাস্ত্রগুলো পারমাণবিক বোমার চেয়েও তাৎক্ষণিক হুমকি তৈরি করতে পারে, কারণ ক্ষেপণাস্ত্র আজ আছে, কালই ব্যবহার করা যায়। ইরান অবশ্য সব অভিযোগ অস্বীকার করছে। তাদের বক্তব্য, তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, কিন্তু যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের সামনে 3টি শর্ত রাখছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমাতে হবে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করতে হবে এবং হামাস ও হিজবুল্লার প্রতি সমর্থন বন্ধ করতে হবে। ইরান এই 3টি সরাসরি না বলে দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, নতুন যুদ্ধের আলোচনা আসলে মনস্তাত্ত্বিক যুদ্ধ। তার অভিযোগ, পশ্চিমা দেশগুলো গণমাধ্যম ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে ভয় তৈরি করছে। খামেনির ভাষায়, এই কৌশল ব্যর্থ হবে। তবে বাস্তবতা হলো গোয়েন্দা সংস্থাগুলো প্রতিটি সিগন্যাল ও প্রতিটি নড়াচড়া নজরে রাখছে। কূটনৈতিক সম্পর্ক চাপে রয়েছে, সামরিক অবস্থান বদলাচ্ছে, আর এই অঞ্চলে আবারও সংঘাতের আশঙ্কা বাতাসে ঝুলে আছে।